এমন কোনো কিছু বাকি নাই কোরআনের মধ্যে নাই। আর জারগার ঘরে জারগারা ওই এটার মধ্যে কুমিল্লা খুশি পায়, এটার মধ্যে রিসোর্ট খুশি পায়, ওলি আল্লাহ খুশি পায় না। এটা কেমন কপাল পোড়া, কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওলি আল্লাহর কাছে যাওয়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরেক জায়গায় আমার আল্লাহ বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বচন আউলিয়া। আমার আল্লাহ কয়, দুনিয়ায় যদি ওলি আল্লাহর কাছে না যাও রে, তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম, ইন্তেকাল যখন করবা, ইন্তেকালের সময় হবে, তখন যদি তোমরা ওলি আল্লাহর কাছে না যাও, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। এই ইবাদি দ্বারা আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার মৃত্যু উপস্থিত হয়ে যাবে, আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতি ফেরেশতারা রে, যাও যাও যাও, আমার বান্দার রূহটা একটা মখমলের কাপড় নিয়ে যাও। আমার বান্দার রূহটা এখন বের হয়ে যাবে, বান্দা কষ্ট করতেছে, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মেটে না। ওরে কাউসারের মালিক যিনি, কাউসারের যিনি তাহাকে বাসন, মন যদি দিতে হয় নবীকে, জোরে জোরে মন যদি দিতে হয় নবীকে, নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আরে মৃত্যুর পরে যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন সবে যাবে রে সরে, কথা কোন ঠিক কিনা? ওরে নূর নবীজি তাশরীফ আনবেন, নূর নবীজি তাশরীফ আনবেন, নূর নবীজি তাশরীফ আনবেন তোমার কবরে। ওরে মন যদি দিতে হয় নবীকে দিও, বলো যদি আসতে হয় নবীকে বলো, নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আব্বাজিরা আমার, বেশি সময় নিব না, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা, আমি আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ গো, তুমি কেন বলেছো ওলি আল্লাহর কাছে যাইতাম? কেন তুমি বলেছো ওলি আল্লাহর কাছে যাইতাম? আমার আল্লাহ কয়, প্রত্যেক মানুষের একটা অভিভাবক দরকার। দুনিয়ার জমিনে আল্লাহ থাকবে গায়েব, আর আমার নবীও থাকবে রওজা মুবারকের মধ্যে গায়েব, কিন্তু নবীর ওয়ারিসরা থাকবে হাজির। কয় নবীর ওয়ারিসরা কারা? কয় দুনিয়ার জমিনে হক্কানি ওলি আল্লাহরা হচ্ছে আল্লাহর ওয়ারিস, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিফা, আর আমার নবীর খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে যদি তোমরা যাও, তাহলে আমি আল্লাহর কাছে যাওয়া হয়ে যাবে। এই কারণে আমার আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ গো, গেলে কি হবে? প্রমাণ কি? সোহবতে সলে তোরা সলে কুন্দ, সোহবতে তলে তোরা তলে কুন্দ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ইংলিশে একটা প্রবাদ আছে, এ মেন নোন বাই দ্য কোম্পানি। মানুষের পরিচয় হয় পরিচয়ের দ্বারা। মাছ বেচলে মাছওয়ালা, গোস্ত বিক্রি করলে গোস্তওয়ালা, শুটকি বিক্রি করলে শুটকি, না খাইলেও এত গন্ধ গন্ধ করে শুটকিওয়ালা, ঠিক কিনা কর? ওরে বন্ধু, টুপি পাঞ্জাবি লাগাইলে যদি আল্লাহর ওলিদের কাছে যাই, আমার আল্লাহ কয় কোন মা'আস সাদিকিনের কাছে যাওয়ার কারণে রে বান্দা, তুমি সাধারণ বান্দার কাতারে তোমার নাম থাকবে না। বান্দার কাতার থেকে নামটা কাইটা আমি আল্লাহ খলিলুল্লাহ আমার বন্ধুর কাতারে নিয়ে আসবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কইলে কি পুলিশে ধরবে? আরে কথা কোন না, পুলিশে ধরবে? একটু জোরে বল, আরো জোরে বল। এই কারণে ঘূর্ণিঝড় তুফান দেখবে, দেখবেন তো ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম, আবার জোরে রহম করো। আরে মিয়া লাগলে আমরা দাঁত খুশি গেছে আমরা বলো, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম।
বিপদে পড়লে টিকিট এইটে টেলিভিশনে লাগা, সেন্সারের মধ্যে লাগা, এখন ইউটিউবে দে, হোয়াটসঅ্যাপে দে, সব জায়গায় খালি ওলি আল্লাহর নাম কর, আল্লাহ গো ওলি আল্লাহর উসিলায় বাঁচা। যখন বাচ্চা দেখো আবু জাহিলের মতো বড় জাদুঘর, নাউজুবিল্লাহ না। ওলি আল্লাহর কাছে কেমনে যাব শুনেন। আমি বুখারী শরীফের হাদিস থেকে কথা বলছি। বুখারী শরীফের আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আয়ামিহি, নাম হলো বুখারী শরীফ। দেখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরাত যুবিকর মুহাদ্দিস বিয়ামি আল বুখারী, এটা হলো ইমাম বুখারীর নাম। আর এই বুখারী শরীফের মান হলো as-সহিহুল কুতুব বা'দা কিতাবুল্লাহ তাহতা সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে কোরআনের পরে যদি বিশুদ্ধ কিতাব থাকে, নাম তার হলো বুখারী শরীফ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। কোরআন শরীফের খতম হয় ওয়াহাবি মাদ্রাসায়, বুখারী শরীফের খতম হয়। ও ওয়াহাবি তুমি কেন বুখারী শরীফের খতম করো? বুখারী শরীফের ইবারত করলে কোরআনের মতো সওয়াব পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বুখারীর মধ্যে হাদিসটা পেয়েছি, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের সুহবত নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম বসে থাকতেন। সাহাবায়ে কেরাম নবী পাকের চেহারা মোবারক দিকে তাকিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার চেহারা মোবারক দিকে তাকাই, আমাদের 7 দিন 3 দিন 5 দিনের আমরা যে অনাহারি, আমাদের পেটে যে খাবার নাই, আমরা সব ভুলে যাই আপনি নবীর চেহারা মোবারকের দিকে। ও নবী নবী বলে মোরে দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। বলেন নবী নবী বলে মোরে দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ও নবী গো, ও নবী গো, তুমি আছো যেথায় আমরা যাব সেথায়, এই তো কামনা সব হারাতে পারি গো নবী, তোমায় হারাবো না। বলো তুমি কবে মোরে দেখা দিবে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। একবার কোন নামার হাওয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চেহারা মোবারক যখন আমরা দেখি আমাদের খিদা মিটে যায়। একদিন রাহমাতুল লিল আলামিন, দেখেন সোহবত, ওলি আল্লাহর কাছে গেলে, নবীর কাছে গেলে সোহবতের কি একটা পাওয়ার। আমি সবাই ওলি আল্লাহর ফয়েজ নিয়ে কথা বলেছি, এই ওলি আল্লাহর পাওয়ার নিয়ে কথা বলেছি, আমি সোহবত নিয়ে কথা বলবো। ওলি আল্লাহ, আল্লাহর নবীর কাছে গেলে, ওলি আল্লাহর কাছে গেলে, আলেম ওলামার কাছে গেলে কি আওয়াজ পাওয়া যায়? সবাই নামাজ পড়ছে মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম নামাজ পড়িয়া এবার সাহাবায়ে কেরাম বসে রইছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলো, নবী গো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 10 জন সাহাবী আপনার সামনে বসা, নামাজও শেষ, আপনার আমলও শেষ, এই 10 জন সাহাবী আপনার কাছে বসছে। ইয়া রাসূলুল্লাহ সংবাদ দিয়া দেন। কি সংবাদ? কয় তারা জান্নাতি মেহমান হয়ে গেছে। নাম ধরে কয় আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাহ, সাদ বিন রাদিয়াল্লাহু জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ, সোহবতের কারণে, ইবাদতের কারণে না। বুখারীতে আসছে সোহবত কি সঙ্গী সাথী হিসাবে। এই কারণে আল্লাহ ওলিদের সঙ্গী হন, সাথী হন, ওলিদের কাতারে নাম চলে যাবে। নবী জান্নাতি, জান্নাতের মালিক ওনার সামনে বসার কারণে 10 জন জান্নাতি হয়ে গেছে। বড় করে করেন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উহুদ পাহাড়ের ঘটনাটা শুনেন। একদিন উহুদ পাহাড় নবীর সামনে দাঁড়ায় কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি উহুদ পাহাড় কান্দি কেন জানেননি? কয় কেন কাঁদবেন? কয় আপনি যখন ওই যে উহুদের ময়দানে আপনার দামদান মোবারক শহীদ হয়েছে, হেলমেটটা, লোহার হেলমেটটা আমার মাথার ভিতরে, আপনার মাথার ভিতরে ঢুকে গেছে নবী গো, তখন যে আপনি আমি উহুদ পাহাড়ের সাথে হেলান দিয়েছি, আমার খুব ভয় হয় দুইটা জিনিস জাহান্নামের লাগতে হবে। কয় কি কি কি? একটা হলো পাহাড় আর একটা হলো মানুষ। এই কারণে মানুষ কান্দে না, পাহাড় কান্দে। পাহাড়ের মধ্যে দেখবেন নদীর মতো পানি ছড়তেছে, এটারে আমরা ঝর্ণা কই, আসলে ঝর্ণা না, এটা হলো পাহাড়ের কান্না। পাহাড়ের কি
এই কারণে ঝর্ণা হইয়া পানি আসে, আর আমাদের অন্তরটা শক্ত হইয়া রয়েছে। পাহাড় কাঁদে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি জানাই। কয় কি? কয় হুজুর, আপনি যে জান্নাতে থাকবেন, আপনার পিঠ মুবারক আমার সাথে লাগার কারণে আমি যাতে ওই জান্নাতে থাকতে পারি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী বলেন, যা যা যা, তুই পাহাড়, একটা পাথরের পাহাড়, যা যা যা, আমি নবীর সাথে লাগার কারণে আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। বন্ধুরা আমার, মসজিদে নববীতে যখন খেজুর গাছ সরাইয়া, উস্তুনে হান্নানা সরাইয়া যখন মিম্বার করতেছে, গুনগুনাইয়া গুনগুনাইয়া কান্দে, ও প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে, ও প্রিয় বিবে পাগলেরে রাখছো কেন। ওয়াসকরুনি পাগল ছিল, জুব্বা দিলা তারে, ওরে আমরা পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিবে পাগলেরে রাখছো কেন। এ ও প্রিয়, জোরে জোরে, ও প্রিয় হে পাগলেরে রাখছো কেন। ওরে সালমান পারসি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আলা আহলাল বাইত বলছো তাহারে, প্রিয় হাবিব। যারা উঠবো মনে করবো এতগো ডায়াবেটিস, কথা কোন ঠিক কিনা? কারণ অনকারে খানার মধ্যে দূর বললো নি, সব মেডিসিন। এই কারণে ছোট ছোট বাচ্চাকে ডায়াবেটিসে দিচ্ছে। আল্লাহ তা করে সুস্থ করো, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরে বাবা ভাই, জেনি আমিন কইবেন, অনেক কই আলান। আরো জোরে কোন আমিন। আব্বাজিরা আমার, উস্তুনে হান্নানা গুনগুনাইয়া গুনগুনাইয়া কান্দে। তখন আমার নবী কয়, কে কান্দে সাতো? উস্তুনে হান্নানা জবান খুলে যায়, ইয়া আপনি তো আমার সঙ্গে লেগেছেন, আপনি তো আমার সঙ্গে লেগেছেন নবী গো। আল্লাহর কাছে বলেন, মানুষ যাতে আমাকে পাড়া না দেয়, মানুষের পা যদি আমার লগে লাগে বেজ্জিত হবে। আপনি রহমাতাল লিল আলামিনের পা মুবারক লেগেছে, আমার নবী বলার কারণে কাঠের টুকরাটা জান্নাতি হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মিয়া, ইমাম বুখারী তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে পঞ্চম খণ্ড 174 পৃষ্ঠা ইমাম মুকাদ্দির রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত 10টা প্রাণী আল্লাহর জান্নাতে যাবে। এই প্রাণীদের জান্নাতের দরকার নাই, কিন্তু ওলি আল্লাহর মহব্বতে, নবীদের মহব্বতে 10টা প্রাণী জান্নাতে যাবে। কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নম্বরে প্রাণী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, যে উট দিয়ে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। ওই উটের নাম হলো কুসওয়া। জোরে বলেন কি? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনাবাসী ছেলেরা মেয়েরা সুন্দর করে নবীকে দেখে বলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, আয় আয় দেখ দেখ, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মিন সানিয়াতিল উইদা থেকে শুকর করা ওয়াজিব হয়েছে ওই আল্লাহর কাছে, যিনি এই হেদায়েতের চন্দ্র চাঁদ আমাদের কাছে প্রেরণ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার, 10টি প্রাণী জান্নাতে যাবে। নাম্বার 1 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, যে উটের মধ্যে নবীজি বসছেন। উটরে, তোমার তো জান্নাত দরকার নাই, তোমার তো জাহান্নাম দরকার নাই, তোমার তো কোনো কিছু দরকার নাই, তুমি কেন জান্নাতি হলা? কয়, আমি জান্নাতি হয়েছি আমার নবীর উসিলায়, আমার নবীর পিঠ মোবারক আমার সাথে লাগার কারণে। মাটি আমার জন্য হারাম, আগুন আমার জন্য হারাম, আমার জন্য সবকিছু হারাম করে দিয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইয়া দিছে। 3 নম্বরে একটা কুকুর জান্নাতে যাবে। সূরাতুল কাহাফ খুলুন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আমার নবীকে আমার আল্লাহ বলে, হাবিব গো, আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফ, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিমেম্বার ইউ দ্যাট টাইম দ্যাট অ্যাজ অফ আসহাবে কাহাফ। আর আপনারা লাগতো না, সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাম।
ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী বলেন আব্দুল কাদের কৃপা করো রাখো মুদের লাশ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের। আল্লাহর ওলির কাছে মিলার কারণে ওই যে কুকুর গো তোমার তো জান্নাত দরকার নাই, কুকুর গো তোমার তো জাহান্নাম দরকার নাই। কুকুর হলো দুনিয়ায় নিকৃষ্ট প্রাণী, এই নিকৃষ্ট প্রাণীরা কেমনে জান্নাতি হলো? কয় আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আসহাবে কাহাফের কুকুরদেরকে কুকুরটা আসহাবে কাহাফের যুবকদেরকে ভালোবাসার কারণে আল্লাহ কয় কুকুর রে, সাধারণ কুকুরের কাতারে তোমার নামটা রাখি নাই, তোমারে আমি নিয়ে গেছি আমি আল্লাহর জান্নাতে। এই মিয়া তাফসীর রুহুল বায়ান পঞ্চম খণ্ড 174 পৃষ্ঠা নোট করে আনছি। আই ক্যান সাইলেন্স ইনশাআল্লাহ এনি টাইম এনি প্লেস। এমন কোনো বাপের বেটা যদি থাকো আয়েশা বলটা ধরবা ধরো যে ওলি আল্লাহর কাছে যাওয়ার কারণে কুকুর জান্নাতি, দলিল হচ্ছে সূরা কাহাফ। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। ওলি আল্লাহর আয়াত আছে প্রায় 100-র মতো। কত কোন জায়গায় মুফলিহুন, কোন হলো মুহতাদুন, কোন জায়গায় সাদিকুন, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, কোন জায়গায় আবিদুন, কোন জায়গায় সালিহুন। এক এক জায়গায় আল্লাহ এক রকম ব্যবহার করছেন ওলি আল্লাহদের ব্যাপারে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 2 নম্বরে আসহাবে কাহাফের কুকুরটা, 3 নম্বরে রানী বিলকিস। আরে এতে জন্ডিস না, এই হলো লেডিস। এই রানীর নাম কি? বিলকিস। জোরে বলেন কি? আমগো দেশে অনেক বিলকিস আসেনি না? আর কোথাও থাক বিলকিস নাই আছে কেন? আচ্ছা, তাকে দেখে যাইতাম না। রানী বিলকিস একটা পাখিরে খুব ভালোবাসতো। সুলাইমান আলাইহিস সালামের কাছে বিয়ের পরে এই পাখিটার নাম হলো হুদহুদ। সূরা নমলের মধ্যে পাখিটার কথা আসছে, হুদহুদ। যারা বলেন কি? হুদহুদ। সমস্ত পাখিগুলো মাটি হয়ে যাইব, একটা পাখি আল্লাহর জান্নাতে যাবে। পাখি গো তোমার এত শান, তোমার এত মান কেন? কই রানী বিলকিস এবং সুলাইমান নবীর লগে লাগার কারণে আমার আল্লাহ সমস্ত পাখিগুলাকে হাসরের ময়দানে মাটি বানাইব, একটা পাখি আমার আল্লাহ জান্নাতে দিব। সেই পাখিটার নাম হলো হুদহুদ। সুবহানাল্লাহ। রুহুল বয়ান, তাফসীরে রুহুল বয়ান, আল্লামা ইসমাইল হকি তাফসীরে রুহুল বয়ানে সুন্দর করে উঠেছে এই হাদিসের আমারটা। এবার আমার ভাইরা বন্ধুরা আমার, 4 নম্বরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পিঁপড়া পালতো আদর কইরা। এই পিঁপড়ার কথা সূরা সূরা নমলের মধ্যে আসছে। নমল মানে পিঁপড়া। নমল মানে কি? আরে আমার আল্লাহ কেমন শান দিয়েছেন কোরআনের মধ্যে। পাখির নামে সূরা আছে ওই আনকাবুত। এরপরে আমার ভাইরা হাতির নামে সূরা আছে ফিল। ছোট প্রাণী এটার নাম হলো নমল, পিঁপড়া। এবার আমার আল্লাহ কি কইছে? আসমানের নামে সূরা আছে, সূরা শামস। সূর্যের নামে আছে, চন্দ্রের নামে আছে। আমার ভাইরা আমার আল্লাহ জমিনের নামে সূরা দিছে, বিভিন্ন ব্যক্তির নামে সূরা দিছে। আমার আল্লাহ কোরআনের নামে ফুরকান সূরা দিছে। মারহাবা কোন? এমন কোনো কিছু বাকি নাই কোরআনের মধ্যে নাই। আর জারগার ঘরে জারগারা ওই এটার মধ্যে কুমিল্লা খুশি পায়, এটার মধ্যে রিসোর্ট খুশি পায়, ওলি আল্লাহ খুশি পায় না। এটা কেমন কপাল পোড়া কথা কোন ঠিক কিনা? এটা জাহান্নামী। এরা কি ওলি আল্লাহ খুশি পায় না আর সব খুশি পায়? আস্তাগফিরুল্লাহ কর। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া। এবার আসেন 5 নম্বরে উযাইর আলাইহিস সালামের গাদা। মারহাবা কর। ওই যে আগের যুগে কিন্তু গাড়ি আসিল না, অনকা যুগে একটু ভর করে জানগিন এরকম আসিল না, গাদা দিয়ে মানুষ চলতো। কথা বল ঠিক কিনা? ওই উযাইর আলাইহিস সালামের গাদাটা আমার আল্লাহর কাছে ভালো লাগছে। ওই সমস্ত গাদা মাটি হয়ে যাইব, উযাইর আলাইহিস সালামের গাদা জান্নাতি। বড় করে কন ও সবসময় দেন তো, এই কারণে ভালো লাগে না। দূরের লাল পাঞ্জাবি গাদ দিলে ব্যাকেটতে ভালো লাগে, দুলে ভাইয়ের মতন দেয়া যায়। কিন্তু কাছে মাইন্ড করেন না, মাইন্ড করেন না। আল্লাহ তো মরান সব হক কথা তিতা কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই আরে যত কতই কন নিজের ফোলা আব্বা খুলে যে সাপটা লাগবো, পরের ফোলা যদি খালি কই কান্ত ঠ্যাং উঠে দেয় সাপ লাগতো। ঠিক না? এই যে জসিম হুজুর কি আসতে দিছে ভালো করে ছবি তো সালাতুন ইয়া রাসূল নিজের ফোলা আব্বা কইলে স্বাদ আছে না নাই? আর অন্যের ফোলা যদি খালু কই ঠ্যাং উঠে কোনো লাভ আছে নি? এটা স্বার্থ। এটা কি?
স্বার্থ নিজের ফলোয়ারটাই অরিজিনাল, একদম অরিজিনাল তাজা, একদম তাজা, কথা কোন ঠিক কিনা? এই আমি আবার ইয়ে খাইলে কিন্তু একটু দূরে খাইলে একটু দূরে চলা দুনিয়া প্রথম বক্তারা লো আমার দুলা বাইরে লো এদের করো না সালা দুনিয়া 6 নম্বরে এই 5 নম্বর পর্যন্ত করেছি। 5 নম্বরটা কি? ইউনুস, হ্যাঁ, উজাইর আলাইহিস সালামের গাদা, উজাইর আলাইহিস সালামের গাদা। আর এই দ্বারা কয় আচ্ছা কোন আমরা সত্যি করে কোন গাদার দাম বেশি না আপনার দাম বেশি? আরে আমরা সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আল্লাহ 60 জায়গায় কসম করছেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, হ্যাঁ পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম, হ্যাঁ নিরাপদ শহরের কসম। মানুষ সবচেয়ে সেরা, আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, মারহাবা কোন। তো মানুষের দাম অনেক বেশি আর মানুষদের জিমা, হ্যাঁ তার ভিতরে সন্দেহ আছে আমগো দাম কম না বেশি? আব্দুল্লাহ কোন কার কার দাম কম? যে তিনজনের দাম কম। আচ্ছা কম দাম বেশি দাম, হ্যাঁ তো নারায়ে তাকবীর, আইয়ে না বিরিয়ানি দুই উল্টা করে দিলে ঠিক হইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আম্বর আলী শাহ, আম্বর আলী শাহ, ওলি আল্লাহ যেখানে প্রধান বক্তার আগমন আসিতেছে, আসিতেছে। জাস্ট 5 মিনিট ওয়েট প্লিজ, ডোন্ট মাইন্ড, অ্যাটেনশন প্লিজ। এদিকে তাকান বন্ধুরা আমার, উজাইর আলাইহিস সালামের গাদা 6 নম্বরে, 5 নম্বরে কিন্তু কইছে, আর 5টা কইতাম নি, আর কইতাম নি। তো এই না আপনারা দলিল দিতে রাখবেন, এটা করে এদের যদি হেমার মারে, আতুরা মারে, আমরা হেমার মারি দিবেন। আর যদি হেমার মারে তাহলে বড় দুর্মুজ একটা লইবেন, আলগি 3-4 জন কান্দে, এবার উঠ ফিরতেন পারবেন, এই বুম করে ফেলাইবেন। কথা বুঝছেন নি? বুম করে ফেলাইতে মারহাবা কর। হ্যাঁ মাত্র শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। উজাইর আলাইহিস সালামের গাদা 5 নম্বর গেছে, 6 নম্বর। এবার কয় নম্বরও? আরে 6 কত নারান্নানি কি কয় নম্বর? হ্যাঁ আগে দেশের মানুষ কিন্তু 6 নম্বর, এই কিন্তু নম্বর কি এটা আবার কোন কথা? দেখবেন নাম্বার কইতে সহজ লাগে কিন্তু নম্বর কইতে কষ্ট। আরে আগে কে সুরাও তো কুলে তো না আছে মালিকিন না আছে, এই না আমি কিতেও ঘুরতে আছেন একটু হুনালছো ও মা দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ছ না? আর কথা কোনকে পড়ছ না? তোরা আসুস করে এসবকার মানুষ যদিও আলহামদুলিল্লাহ পড়ছে, আর মেয়ে একটা আলামত যদিও আলহামদুলিল্লাহ পড়ছে, এসবকা মানুষ ফু দিলে ফেটের রোগ ভালো হয়ে গেছে। অর্গের মানুষ ফু দিলে ফেটের রোগ আইয়া পড়ে, খালি MBBS এর দরদ উঠতে। আর কথা কয় না, খালি কই দৌড় দেয় MBBS এর দরদ। 6 নম্বরে যেই জিনিসটা জান্নাতে যাবে সেটা হচ্ছে ইউনুস আলাইহিস সালামের মাছ। ওই যে ইউনুস নবীর নদীতে ঝাঁপ দেওয়ার পরে আল্লাহ হেফাজত করছেন, একটা মাছ কইরা ইউনুস নবীর মাছের ভিতরে ঢুকাইছে। এইদিকে নদীর তলের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের ফ্যাডের অন্ধকার, 3 অন্ধকার। তিনি পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা কর। আমার আল্লাহ কই ইউনুস নবী গো, মাছ তো জান্নাতে যাওয়া দরকার নাই, তবে হ্যাঁ একটা মাছ আমি জান্নাতে নিব। তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আসছে, কয় কোন মাছটা? কয় ওই ইউনুস নবীর সাথে যে মাছটা লাগছে ওই মাছটারে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আরো যেরকম এবার 7 নম্বরে মূসা আলাইহিস সালামের গরু বাকনা বাছুর। তাফসীরের মধ্যে বাকনা বাছুর আসছে, ওই মূসা আলাইহিস সালামের গরুটা জান্নাতে যাবে। আরেকটা ইবারতের মধ্যে আসছে বুখারীতে, কয় গরু না একটা লাঠি যাবে, আসা লাঠি যাবে, যে লাঠিটা ফেরাউনের কাছে সাপ হইতো, আবার ধরলে সেটা লাঠি হইতো। কয় ওই লাঠিটা জান্নাতে যাবে, যেরকম সুবহানাল্লাহ। 8 নম্বরে ইসমাইল আলাইহিস সালামের ভেড়া। ওই যে ইসমাইল আলাইহিস সালামরে জবাই করতে যাইয়া ইসমাইল আলাইহিস সালামরে ফেরেশতা সরাইয়া একটা ভেড়া অথবা দুম্বা দিছে, এই দুম্বাটা জবাই হইছে, সবাই মিলে খাইছে কুরবানি। কুরবানি জোরে বলেন কি? আরে অন বুঝেন না, কুরবানি দিন আইলে তো ঠিকই হারা দিন গরুর গোশত লয়ে দৌড়াদৌড়ি করেন, অন কুরবানি মোদি আই না, জোরে কোন কুরবানি। ওই যে ভেড়া অথবা দুম্বাটা কুরবানি হইল, ওই কুরবানিকৃত দুম্বাটা আল্লাহর জান্নাতে যাবে।
আরো যেরকম সুবহানাল্লাহ। এই কারণে আজকে যারা আম্বর আলী শাহ দরবারে ছাগল কুরবানি দিয়েছেন, খাসি কুরবানি দিয়েছেন, গরু কুরবানি দিয়েছেন, শুভ সংবাদ হলো আপনাদের এই কুরবানিকৃত পশু যদি সঠিক নিয়তে দিয়া থাকেন, হ্যাঁ, জাল তেরা তাল হয়, মকসুদ তেরা মাল হয়, যদি দুনিয়াতে লোভে না দিয়ে থাকেন আল্লাহর জান্নাতে যাবে। জোর সুবহানাল্লাহ। এবার 9 নম্বরে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে পাথরে দাঁড়িয়ে মাকাম ইব্রাহিম, ওই পাথরটা আল্লাহর জান্নাতে যাবে। পাথর রে, তুমি কেন তোমার এত শান এত মান বেড়েছে? আমার উপরে একজন পয়গম্বরের কদম লেগেছে। আরো জোরে সুবহানাল্লাহ। 10 নম্বরে সালেহ আলাইহিস সালামের গর্ভবতী উটনি জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর সহবতে থেকে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।